আচ্ছা, সবাই একটু কোয়েশ্চেন নাম্বার 11 খেয়াল করেন তো স্যার, নাম্বার 11 যান। আচ্ছা, নাম্বার 11 এর ফার্স্ট কোয়েশ্চেন। গাইস এদিকে এদিকে খেয়াল করেন, আমি একটু শেষ করে দিই তাড়াতাড়ি, হ্যাঁ আমাদের আরেকটা কাজ আছে এর পরে। নাম্বার 11 এর ফার্স্ট কোয়েশ্চেন সেজ সলিড, হুইচ ওয়ান ইজ সলিড? আরে দূর এটা তো আমিও জানি, সলিড চাবে কোনটা? হ্যাঁ, এবারে উপরেরটা সলিড, এটা তো লিখাই আছে। আর একটা একটা জিনিস কি কি বলে পাগলের মতো। আচ্ছা, so solid goes to close together these particles. Guys এদিকে এদিকে দেখেন, লিকুইড which one? সবচেয়ে উপরেরটাতে যাবে and gases এটাতে যাবে। সাউন্ড করে না, আস্তে আস্তে। আরিয়ান এদিকে দেখেন, এখন এই হইতেছে তিনটা গেল। এরপরে রুম টেম্পারেচার, আমি একটু তাড়াতাড়ি শেষ করে দিই, এটা পরে একটা ছোট কাজ আছে। দেখেন রুম টেম্পারেচার হইতেছে কি, কেলভিনে যেটা আছে এটা যদি ডিগ্রিতে নেই -2 নাকি না, কেলভিন আছে তাহলে কত করতে হবে, +273 করতে হবে, তাই না নাকি না, সরি -273 করতে হবে, কত, 18, রাইট, 18 ডিগ্রি সেলসিয়াস আসছে। সবাই এটা বুঝি, প্রবলেম নাই। আচ্ছা, 18 ডিগ্রি সেলসিয়াসের পরে বলছে ওরা ডিগ্রিকে কেলভিনে কনভার্ট করতেছে, সো উই অ্যাড +273, কত আসছে, 192 আসবে, রাইট, 192 আসবে কেলভিন, +273 করে নেয়। তুমি -81 +273 করো, মানে কি বাকি সবার কত আসছে, 192 আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এবার যেদিকে একটু খেয়াল করেন, what happens to the kinetic energy of the gas molecules when the temperature is lower? কমবে, রাইট, when temperature decreases kinetic energy decreases, answer তানজিবুল, ঠিক আছে, পারতেছেন, মানে তানজিবুল একটু হেল্প করো না ওরে, একটু দেখো, দেখো তো কত নাম্বারে আছে ওই, পেজ নাম্বার মিলে কিনা, আর যদি প্রবলেম থাকে মিসিং থাকলে মানে জানায়। ওই পুরান বইগুলোতে পেজ নাম্বার নাই, এবারে মনে হয় পেজ নাম্বার দেওয়া হইতেছে, পেজ নাম্বারটা নাই তোমাদের, 11th আছে, রাইট, সরি, হয়েছে সাদিক, ঠিক আছে বই, ওকে। স্টেট what happens to the volume of an ethyl, আচ্ছা, when right, when the gas molecules, আমরা টেম্পারেচার বাড়াই দিলে গ্যাস মলিকিউলস কি করে, ভলিউম বাড়ে, গ্যাস বাড়ে। গ্যাসের ভলিউম কেন বাড়ে, বিকজ গ্যাস মলিকিউলস গুলো কি করে, একটু দূরে সরে যায়। রিমেম্বার দ্যাট গ্যাস মলিকিউলস স্প্রেড অ্যাপার্ট, এর মানে কিন্তু এটা না যে মলিকিউল নিজে বড় হয়, ইউ আন্ডারস্ট্যান্ড। এখন তোমরা এখানে বসে আছে, আমরা এক একজন যদি একটা একটা করে দেখতে বসি, তার মানে কি, ইচ পারসন ডাজন্ট গেট বিগার, তাই না, বা দূরে দূরে যাওয়াতে কি হবে, overall volume of the classroom increases, but does this make every person larger in volume? No. তোরা বলতেছে what happens to the size of the molecule? মলিকিউলের সাইজ তো জীবনে চেঞ্জ হয় না, মলিকিউল দূরে সরার কারণে কি হয়, ওভারঅল ভলিউম অকুপাই বেশি করে। সো ওরা বলছে what happens to the size of the molecule, লিখেন remains the same, last এর answer, size of the molecule remains the same is the answer, remains the same. নেক্সট কোয়েশ্চেনে যান সবাই একটু তাড়াতাড়ি, হ্যাঁ। নেক্সট কোয়েশ্চেনে ইট সেইজ, সবাই একটু খেয়াল করেন তো, আমরা অ্যাটমসফিয়ারিক প্রেসার জানি কত ধরি, 100,000 প্যাসকেলস অথবা 100 কিলো প্যাসকেল, যেটাই বলেন না কেন একই কথা। না, এই জায়গাতে ওরা আমাদেরকে বলে দিচ্ছে দ্যাট দ্য প্রেসার ইজ 101 কিলো প্যাসকেল। এখন খেয়াল করে দেখেন 101 যদি বলে দেয় তখন কিন্তু আমরা 100 ধরতে পারবো না, তখন আমাদের ওইটাই ধরতে হবে। সো আমাদের সিলিন্ডারের ভিতরে হাউ মেনি লিটার্স অফ গ্যাস ইজ দেয়ার, 12 লিটার, আর সিলিন্ডারের বাইরে ছিল কত, 1700 লিটার্স। আচ্ছা, দে আর টকিং অ্যাবাউট, খেয়াল করে দেখেন, প্রেসার এন্ড ভলিউম, তার মানে হোয়াট ইজ ইট দ্যাট টেম্পারেচার কনস্ট্যান্ট, সবাই বুঝি এটা, রাইট, যেহেতু টেম্পারেচার ব্যাপারে কথা বলে নাই, তার মানে টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট, সো উই গো বাই দ্য ফর্মুলা P1V1 ইকুয়াল টু P2V2. Initially ওরা বলছে when the atmospheric pressure is 101, সবাই প্লিজ বোর্ডে খেয়াল করেন, বোর্ডে খেয়াল করেন, 1 মিনিট তারপরে লিখেন, when the atmospheric pressure is 101, তখন গ্যাসের ভলিউম ছিল 1700।
এরপর সিলিন্ডারের ভিতরে নতুন প্রেসার কত দিছে আমরা জানি না, হাউএভার সিলিন্ডারের ভিতরে ভলিউম কত, 12 লিটার। আচ্ছা এখন এখানে খেয়াল করেন, আমরা যে ইকুয়েশন লিখছি, আমরা প্রেসার কি প্যাসকেলে নিছি না কিলো প্যাসকেলে নিছি? কিলো প্যাসকেলে নিছি। রিমেম্বার, দিস শুড হ্যাভ বিন converted into Pascal by multiplying this with a 1000, right? However, যদি আমরা কনভার্ট না করি, কিলো প্যাসকেলে রাখি, তাহলে আমরা অ্যান্সার পাবো কিসে, কিলো প্যাসকেলে। রিমেম্বার, তুমি এই পাশে যেটা বসাবা ওই পাশে সেম অ্যান্সারই আসবে। এন্ড তার মানে কি, কিলো প্যাসকেলে রাখলে আমাদের সুবিধা কি, বিকজ ফাইনাল অ্যান্সার চাইছে কিসে, কিলো প্যাসকেলে। সো ইফ ইউ হ্যাভ টু কনভার্ট, দেন অন্য সাইডের অ্যান্সার কনভার্টেড অ্যান্সার আসবে। আর তুমি যদি এই সাইডে কনভার্ট না করো, তাহলে তুমি অ্যান্সার যেটা পাবা ওইটাও আগে ইউনিটেই পাবা, কিলো প্যাসকেলে পাবা। রাইট, দেখেন তো কত আসে কিলো প্যাসকেলে। P2 কত, 14308.3 kilopascal. That will be our answer. তার মানে 1700 liters of air কে কম্প্রেস করে 12 লিটারে কমায় নিয়ে আসার জন্য আমাদের প্রেসার দেওয়া হচ্ছে কত, 14308 কিলো প্যাসকেল প্রেসার দিয়ে বানানো। ঠিক আছে, that's what we always do when we compress air, we pressurize it. যেটা আমি ক্লাসে বলছিলাম যে বডি স্প্রের ভিতরে অনেক প্রেসার দিয়ে ছোট করা হয়, আর ভিতরে আসলে কি জায়গায় গ্যাস অনেক থাকে, প্রেসার দিয়ে ছোট বানায় নিয়ে আসি আমরা। ওকে ক্লাস, প্লিজ কোয়াইট থাকেন, সাউন্ড টাউন করেন না এখন, ঠিক আছে? শেষ করতে দেন, আমি কমপ্লিট করে দিচ্ছি, এটা খেয়াল করেন এদিকে। স্টেট দ্য ইকুয়েশন, এটা সলভ করেন তো নিজেরা একটু, এই দুইটা পার্ট সলভ করে অ্যান্সার বলেন আমার একটু কত আসে। ওরা বলেই দিছে হাইট হচ্ছে 11 মিটার, রো হচ্ছে 1028, 1028 হচ্ছে ডেনসিটি, এন্ড জির ভ্যালু হচ্ছে 10। আচ্ছা, এটা যদি 11 বসাই, এটা হচ্ছে 1028 না, 1028 ইন্টু 10 হচ্ছে 100, আইমান কত বললা, 113.08 কিলো প্যাসকেল না। আচ্ছা এবার সবাই একটু বোর্ডে খেয়াল করেন, দেখেন আমরা অ্যান্সার, গাইস প্লিজ কোয়াইট থাকেন, ক্লাসে কেউ কথা বলেন, আমার শেষ করতে দেন, প্রবলেম হইলে বলবেন, আগে শেষ করি এই পার্টটা, তারপরে কথা বলেন। আমরা এখানে অ্যান্সার যেটা পাবো অলওয়েজ, আমরা অ্যান্সার কিসে পাবো, কিলো প্যাসকেলে পাবো না প্যাসকেলে পাবো? আমরা অ্যান্সার পাবো হচ্ছে প্যাসকেলে। রিমেম্বার when you use the formula, guys quiet please, সাউন্ড করে এখন কথা বলেন না, শেষ করতে দেন। When we use the formula pressure equal to H rho G, we get our answers in pascals. তারপরে আমরা কি করব, divide that by 1000 to get your answer in কিলো প্যাসকেল। বুঝতেছি, H rho G কিন্তু তোমাকে কিলো প্যাসকেল অ্যান্সার দিবে না, H rho G কিসে দিবে, প্যাসকেলে অ্যান্সার দিবে। তারপর তোমার কিলো প্যাসকেল কনভার্ট করতে হবে কিন্তু। সো হোয়াটএভার ভ্যালু ইউ গেট ফ্রম হিয়ার উইল বি, সব সময় কনভার্ট, নো নো নো, কনভার্ট কখনোই করবা না, শুধু যদি অ্যান্সারে কিলোতে দেওয়া থাকে অনলি দেন তুমি কনভার্ট করবে। না তো দেখে প্যাসকেল ইজ রাইট, প্যাসকেল ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এইচ রো জি, রো মানে ডেনসিটি, পানির ডেনসিটি। বলছে সোজা কথা, সমুদ্রের পানির 11 মিটার নিচে গেলে তোমার উপর প্রেসার কন্ট্রোল শেষ, পানির ডেনসিটি জানি, হাইট জানি। নাবিল পড়াশোনা কিছু করেন না, আবার জার্মানি ইয়া পড়ছো, হ্যাঁ খুব হাঁটতে হাঁটতে এরকম করতেছে। আরে আমি ভাবছিলাম কালকে জার্মানি হাইরে যাবে, বাট অ্যাবসার্ড, মানে ভালো খেলছে কিন্তু, অপোজিট কে ছিল আইভরি কোস্ট, হ্যাঁ ভালো খেলছে কিন্তু, ওরা ভালো খেলছে। তোমরা ইয়ার ম্যাচ দেখছিলা, নেদারল্যান্ড সুইডেন, ও মাই গড, না সুইডেন কিন্তু ভালো খেলছে, মিস করছে কিন্তু বল কন্ট্রোলিং কিন্তু মিডফিল্ডে ভালোই করছে, কিন্তু ফিনিশ করতে পারে নাই। মানে যারা ম্যাচ দেখছে এরা কিন্তু বুঝবে, মানে ইট শুডন্ট হ্যাভ বিন 5-1, এত বাজে কিন্তু সুইডেন খেলে নাই, আসলে আনলাকি, কাউন্টারে 2-3টা গোল খেয়েছে। না না না, আমি সুইডেন ফিনিশ করতে পারে নাই, বাট সুইডেন ওয়াজ নট দা, মানে এত বাজে টিম ছিল না সুইডেন, যতগুলি গোল খাইছে। আচ্ছা হ্যাঁ, প্যাসকেলে আসবে 113, নাও তুমি 113 সামথিং বড় একটা অ্যান্সার আসবে, ওটা আসবে প্যাসকেল। তুমি ওটাকে 1000 দিয়ে ডিভাইড করবা, ডিভাইড বাই 1000, তাহলে অ্যান্সার চলে আসবে কিলো প্যাসকেল।
ডেসিমেলে আসে, আসুক, সমস্যা নেই। সাদি, তুমি এটা মাল্টিপ্লাই করবা, যা আসবে ওটা প্যাসকেলে, ওটাকে ডিভাইড বাই 1000 করবা, যেটাই আসবে ওটা কিলো প্যাসকেল, শেষ। ডেসিমেলে আসুক আর যেটাই আসুক। আচ্ছা ওকে, বলতেছি এক সেকেন্ড। আচ্ছা আচ্ছা গাইস, এদিকে এদিকে দেখেন। এখন বুঝছে, আমরা যদি পানির নিচে যাওয়ার কারণে যদি আমরা বলি যে আমাদের উপর প্রেসার আছে সামথিং 500, তাহলে খেয়াল করেন এইদিকে, পানির নিচে যাওয়ার কারণে যদি 500 হয় প্রেসার, ক্লাস 3 স্কোয়ার থাকে, সবাই সাউন্ড করেন না পিছনে কোয়াড করে। পানির নিচে গেলে যদি আমার উপর প্রেসার হয় 500, কারণ পানি তোমার উপরে প্রেসার দিচ্ছে 500, পানির উপরে কে প্রেসার দিচ্ছে? এয়ার। এখন রিমেম্বার, when you are feeling the pressure, যে পানি আমাকে প্রেসার দিচ্ছে, তুমি কিন্তু শুধু পানির প্রেসার ফিল করো না, তুমি ফিল করো কোনটা? পানি প্লাস পানির উপরে যে এয়ার আছে। সো নাও আন্ডারস্ট্যান্ড, যদি এক্সামিনার আমাদের কেমন জিজ্ঞেস করে যে পানির প্রেসার কত তোমার উপর, তুমি এইচ রো জি করবা। কিন্তু এক্সামিনার যদি তোমাকে জিজ্ঞেস করে হাউ মাচ ইজ দ্য টোটাল প্রেসার অ্যাক্টিং অন ইউ, তার মানে এক্সামিনার ইজ আস্কিং ফর পানির প্রেসার প্লাস অ্যাটমসফিয়ারিক প্রেসার। তুমি পানির 20 মিটার নিচে গেছো while scuba diving, তুমি 20 মিটার নিচে গেছো, 20 মিটার নিচে কিন্তু প্রেসার ফিল করতেছো, ইউ থিঙ্ক পানি তোমাকে প্রেসার দিচ্ছে, পানি দিচ্ছে, আর পানির উপর আবার কে দিচ্ছে? অ্যাটমসফিয়ার আছে, তুমি কিন্তু দুইটা প্রেসার একসাথে ফিল করো, অ্যাটমসফিয়ার প্রেসার কিন্তু এর সাথে অ্যাড। তার মানে হোয়াট এভার প্রেসার দ্য ওয়াটার ইজ এক্সার্টিং, গাইস ক্যালকুলেট বোর্ডে, ওয়াটারের প্রেসার এখানে আমরা পাইছি না, তোমার উপরে প্রেসার কি হবে তার সাথে কোনটা অ্যাড হবে? অ্যাটমসফিয়ারিক প্রেসার তার সাথে অ্যাড হবে, বুঝতেছি? আমি যদি বলি আমার উপরে প্রেসার 500 পানির কারণে, তার মানে আমার উপর টোটাল প্রেসার কত? 500 প্লাস 100,000 প্যাসকেলস, বুঝতেছি? এখানে কিন্তু ওরা প্রথম কোশ্চেনে জিজ্ঞেস করছে হাউ মাচ ইজ দ্য প্রেসার অ্যাক্টিং, এরপর জিজ্ঞেস করছে হাউ মাচ ইজ দ্য টোটাল প্রেসার অ্যাক্টিং অন ইউ। আমারে বলেন তো আগের অ্যান্সার কত পাইছিলেন আপনারা? 113.08। গাইস প্লিজ কোয়াইট থাকেন, ক্লাসে কথা বলেন না, শেষ করতে দেন আমার এটা। 113.08 প্লাস হচ্ছে 101, দ্যাট উইল বিকাম ইউর টোটাল প্রেসার, রাইট? আচ্ছা হোয়াট এভার ইট ইজ, এটা এইটুকু অ্যান্সার লিখবেন। লাগবে না রে বাপ, এনারা মেয়ের রাজা এরা জ্বালায় উদাই। হ্যাঁ, আচ্ছা এরপরের কোয়েশ্চেনের অ্যান্সার আমরা পারি না, এর আগে একবার করছি। When the bubble rises to the top, why does the bubble increase in volume? পানির নিচে যদি তুমি ব্রিথ করো, এই বাবল উপরে উঠতে উঠতে আস্তে আস্তে কি হয়, উপরে তো প্রেসার কম, তো বাবল কি করবে? হালকা একটু এনলার্জ হবে। আরেকটা জিনিস কি, আমরা আসেন উপরে, আমরা কি বলছিলাম, পানির উপরের টেম্পারেচার অলওয়েজ বেশি থাকে। তুমি সমুদ্রের পানির যত নিচে যাবা তুমি দেখবা পানি আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, বিকজ ওখানে সানলাইট তো যায় না, রাইট? আর মোর ওভার এমনিতেও ওয়াটারের নেচার কি, কোল্ডার ওয়াটার কই চলে যায়? নিচে চলে যায়। সো উপরে কি হয়, উপরে পানি গরম থাকে, সো বাবল কি করে, টেম্পারেচার বাড়ার কারণে ভলিউম ইনক্রিজ করে, দ্যাটস ওয়ান অফ দ্য রিজনস। এন্ড দ্য আদার রিজন ইজ উপরে প্রেসার কম, তাই ভলিউম কি হয়, ইনক্রিজ করে। সো ফার্স্ট পয়েন্ট লিখেন, as it rises pressure decreases so volume increases. First one, as it rises comma pressure decreases so volume increases. Sorry, volume increases. কখন আসবে বলো? আসো তুমি, সমস্যা নেই, 2:30টার দিকে আসো, 2:30। আচ্ছা ওকে। আচ্ছা এখন আরেকটা লিখেন, টেম্পারেচার ইজ হাইয়ার এট দ্য টপ, টেম্পারেচার ইজ হাইয়ার at the top so volume increases. Temperature is high, মানে দুইটাই আমাদের জানতে হবে, দুইটাই আমাদের সিলেবাসে কভার করা রিজনস। Temperature is higher at the top so the volume increases. যে বলো হ্যাঁ, আর তুমি এটাও বলতে পারো টেম্পারেচার increases as it rises। দুইটা পয়েন্ট লিখতে হইতে পারে, ইউ নেভার নো, যেমন এখানে মার্ক 2 মার্ক দিছে, 3 মার্কও দিতে পারে, তার মানে এক্সামে। আচ্ছা এরপরে নেক্সট কোয়েশ্চেন, সবাই খেয়াল করেন একটু খুব ভালো মতো,
সবাই প্লিজ একটু এখানে ফোকাস করেন, দেখেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা বলবো ভলিউম ইনক্রিজেস, এটা বলার সরি, অ্যাজ ইট রাইজেস প্রেশার ডিক্রিজেস, এটা বলার জন্য 1 মার্ক। হ্যাঁ, অ্যাজ ইট রাইজেস এটা বলার জন্য 1 মার্ক, সো প্রেশার ডিক্রিজেস এটা বলার জন্য 2nd মার্ক। তোমার 3 মার্ক দিবেন এটাতে ফার্স্ট অফ। আর এটা তো তোমার নিজের পয়েন্ট, ইট রাইজেস হাইট ডিক্রিজ করছে তাই প্রেশার ডিক্রিজ হয়েছে, এটা তো তোমার লিখা পয়েন্ট, তো কোশ্চেনে বলে দেয় না, তার মানে এটা 1 মার্ক পাবে যদি 3 মার্ক দেয় তো। বুঝছেন? আচ্ছা, এবারের যে কোশ্চেন আছে সবাই একটু প্লিজ খুব ভালো মতো খেয়াল করে নিতে দেখেন। এটা বলছে যে আমরা জেনারেলি যদি বলি যে একটা মার্বেলের ডায়ামিটার মাপতে হবে, এখন মার্বেলের ডায়ামিটার মাপা বা ফর এক্সাম্পল যদি বলি যে এইটার ডায়ামিটার মাপতে হবে, what are you going to do? You will have devices and not put. No. You can either yes use a scale এই সাইড থেকে এই সাইডে, you understand which one the diameter is, তাই না? ডায়ামিটার মানে কি, এখান থেকে শুরু করে এই বরাবর যদি আমরা নিচে যেতে ডায়ামিটার, তাই না? এখান থেকে এই পাশ পর্যন্ত লেন্থ। এখন এটা মেজার করার ডিভাইস কি, এক হতেছে তুমি স্কেল দিয়ে মাপ, এটা আমি মাপতে পারবো। আর এটা কি ল্যাবে কিছু ডিভাইস থাকে যেমন মাইক্রোমিটার, স্ক্রু গেজ, যেরকম ক্লিপের মতো ধরলে ও তোমাকে রিডিং দিবে। ঠিক আছে, ভার্নিয়ার ক্যালিপার থাকে, ভার্নিয়ার ক্যালিপার দিয়ে তুমি যদি এরকম ক্লিপের মতো থাকে ওটা দিয়ে তুমি যদি এভাবে ধরো ও তোমার রিডিং দিবে যেখানে ডায়ামিটার কত। কিন্তু প্রবলেম হইতেছে আমাদের এই কোশ্চেনের মধ্যে আমাদেরকে বইলেই দিছে যে তোমার কাছে কি আছে, স্কেল আছে, these glass spheres are there which are the marble, right? And what you have is a set square. What is a set square? A set square is this device that you have always seen. Geometry box এর কাজে যে ডিভাইস থাকতো না, right? Triangle এর মতো, right? সারা জীবনে কাজের একটা জিনিস যেটা which we never use, right? That thing is called a set square. And now set square কিছু ইউসেজ আছে, ঠিক আছে? খেয়াল করেন সবাই একটু, সেট স্কোয়ারের ইউসেজ কি? ধরো আমি বললাম যে আমি এটা লেন্থ মাপবো, ফোনের লেন্থ মাপবো, এখন আমি এখানে একটা, আচ্ছা আমি এখানে একটা মিটার রুল রাখলাম, বুঝছেন সবাই প্লিজ খুব কেয়ারফুলি খেয়াল করেন, এটা আমাদের সিলেবাসে কম আসে, ইম্পর্টেন্ট। আমি এখানে একটা মিটার রুল রাখলাম, এখন মিটার রুলে 30 থেকে শুরু করে 50 পর্যন্ত গেছে, বলেন ফোনের লেন্থ কত? 20, right? Now you might have a hard time measuring this length because আমি যখন একটা, for example, if this is the scale, আমি স্কেলের মধ্যে এখানে কোনটা রাখবো, রাখার পরে এখানে মাপবো, এটা মাপতে হবে, অনেক সময় কি করি এইভাবে করে স্কেল রাখি, রাখার পর এই সাইডে একটা সেট স্কোয়ার বসাই, এই সাইডে একটা সেট স্কোয়ার বসাই, তাহলে কি হয় সেট স্কোয়ারটা গিয়ে কোথায় টাচ করছে ওই জায়গা বরাবর রিডটা নিতে একটু ইজিয়ার হয়। বুঝতেছি আমরা ইউসেজটা কেমনে, দুই পাশে স্কেলের দুই পাশে, ধরো আমি তোমার বললাম তুমি এর লেন্থ মাপো, তুমি কি করবা এই পাশে দিয়ে একটা সেট স্কোয়ার চাপ দিয়ে ধরবা, এই সাইড দিয়ে একটা চাপ দিয়ে ধরবা, তো তুমি দেখবা যে এখান থেকে এই মাথা পর্যন্ত লেন্থ কতখানি, তো তোমার কাছে মেজার করতে একটু ইজিয়ার হবে। ফর এক্সাম্পল থিংস লাইক দিস, খেয়াল করে দেখেন এই ডায়াগ্রামে হাউ মেনি marbles did we place on the meter rule? 5. Do you understand? On the left hand, দেখেন আমি যেটা বলতেছি এটা ঠিক লাগে কিনা, on the left hand side of the marbles we have placed a set square, on the right hand side of the marbles we have placed the other set square. Now can we get the initial length of the marbles from the left hand side, right? Can we get the final length of the marbles from the right hand side? তুমি যদি রাইট হ্যান্ড সাইড থেকে লেন্থ পাও, এখান থেকে শুরু করে এই পর্যন্ত কত, L1, এখান থেকে শুরু করে এই পর্যন্ত কত, L2. Do you understand that L2 minus L1 করা মানে তুমি 5টা মার্বেলের লেন্থ পেয়ে গেছো। এখন বলেন 5টা মার্বেলের লেন্থ কে যদি টোটাল লেন্থটাকে যদি আমি 5 দিয়ে ডিভাইড করি তাহলে কয়টা মার্বেলের লেন্থ পাবো? একটা পাবো না? Isn't that the diameter of the marble, right? এখন তুমি বলতে পারো যে এরকম আজব একটা মেথড আমি কেন ইউজ করলাম এটার জন্য, কারণ যদি এক্সামে লাইক দে ডিড ইন দিস কোশ্চেন ওরা বলে দিছে যে তোমার স্কেলে ইউজ করতে হবে, সেট স্কোয়ারে ইউজ করতে হবে, এন্ড দেন ইউ নিড টু ফাইন্ড আউট দ্য ডায়ামিটার। ইউ ক্যানট সিম্পলি সে যে আমি ভার্নিয়ার ক্যালিপার ইউজ করবো বা মাইক্রোমিটার স্ক্রু গেজ বা মিটার রুল ইউজ করবো, তোমার এটা ইউজ করতেই হবে।
বুঝতেছি, মানে কি ইউ ডোন্ট হ্যাভ অ্যান অপশন। সো এভাবে করে আমরা প্রথমে কি বলবো, খেয়াল করে দেখেন একটু সবাই এখানে আসতে। 1 মিনিট 2 মিনিট দাঁড়ান স্যার। আমরা প্রথমে কি বলবো, we will take the length from one end to the other end by using the two set squares as shown, and the readings will be taken from the meter rule. Then the total length is of the 5 marbles that we have used, and the total length will be divided by number of what? Number of marbles, and we will get the diameter of one marble. এখন আমরা কি করব, we will repeat the process a number of times to take an average, and however while taking the readings we're going to take the readings from eye level to avoid the parallax error. বুঝতেছি, এই টাইপের কিছু কোশ্চেনস কিন্তু আমাদের পেপারে দেয়। Let me tell you this is going to be the deciding factor. কারণ কি ও লেভেলে যখন এরকম আজব একটা ডিভাইস দিবে যেটা আমরা জীবনে কোনদিন পড়ি না, ইউজ করি না, কিচ্ছু করি না, হঠাৎ করে তোমার দিয়ে বলতে যে ইউজ কর, ঠিক আছে? এই কোশ্চেন গুলো হয় কি স্টুডেন্টসরা, মোস্ট অফ দ্য স্টুডেন্টস কাম আপ উইথ রং অ্যানসার্স। That is when the grades fall. মানে কি হবে, এখন H rho G যে প্রেসার, আর প্রেসার ইকুয়াল টু যে ফোর্স বাই এরিয়া, ঠিক আছে? এটা তো পৃথিবী সবাই জানে। তুমি বলবা প্রেসার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, ইয়েস আমি পারছি, ঠিক আছে? লাভ নাই, ওগুলি দিয়ে হবে না। যে এই কোশ্চেন অ্যানসার করে আসতে পারবে, that person is going to get a grade above you. না, বিকজ 5টা মার্বেলের থেকে একটা মার্বেল করে ডায়ামিটার বের হবে, তাহলে এটা স্পেসিফিক ওই মার্বেলেরটা বের হবে। গাইস আস্তে, গার্লস 2 মিনিট স্যার। আরে না, একই সাইজ 5টা নিলে কি হবে, একটা এভারেজ অ্যানসার আসবে, বুঝছেন? আচ্ছা, এবার সবাই প্রথমে এই ডায়াগ্রামটা কমপ্লিট করেন। লেবেল দিস ওয়ান আ সেট স্কয়ার, লেবেল দিস ওয়ান আ মার্বেল। প্লিজ ডু নট রাইট এ বি সি ডি, এসব লিখেন না, জাস্ট 5টা মার্বেল রাখবেন। ডায়াগ্রাম গার্লস এন্ড গাইস অন দি আদার সাইড, প্লিজ আপনারা কোয়াইট থাকেন, ক্লাস শেষ করতে দেন, ডিস্টার্ব করেন না, শেষ করতে দেন। প্রথমে ডায়াগ্রাম কমপ্লিট করেন সবাই। মিটার রুল লেবেল করেন, সেট স্কয়ার লেবেল করেন, এন্ড মার্বেল লেবেল করেন। এ বি সি ডি এগুলা লেখা লাগবে না। তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, এটা ওই যে যেখানে কি আছে ইউ মে ড্র দা ডায়াগ্রাম, ওই জায়গাতে এটা ড্র করেন। এখন কেন এটা করেন গেছি, বিকজ এই কোশ্চেন তো ইউজুয়ালি আসে না, বুঝছো? হঠাৎ একবার আসছে, না পারলে প্রবলেম হয়ে যাবে। আবার যদি দেয় তোমাদের দিয়ে দিচ্ছে, কিন্তু ধরো তখন আর নিয়ে বলবো কমন না, তো প্রত্যেক বছর এরকম একটা আজব কোশ্চেন যদি, যেটা তোমার নর্মাল সিলেবাসে দিবে না, আর ওই কোশ্চেনটা 10 থেকে 15 মার্ক, তখন কি হবে, ওই একটা কোশ্চেন যারা ঠিক মতো ডিজাইন করতে পারবে, দিস ইজ অ্যান এক্সপেরিমেন্টাল ডিজাইনিং, বুঝছেন? এখন এই ডিজাইনিং যে ঠিক মতো করতে পারবে না, তখন কি হবে, একটা গ্রেড ডাউনগ্রেড হয়ে যাবে। এজন্য দিস আর ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথমে ডায়াগ্রাম ড্র করেন। ডায়াগ্রাম লিখে করবেন কি কি, মিটার রুল, মার্বেল, সেট স্কয়ার, এই তিনটা লিখে করব আমরা। মিটার রুল, মার্বেল, সেট স্কয়ার। এই মান্থের এন্ডে, ফার্স্ট উইক অফ জুলাই, প্রিবকের সিলেবাস বুক 1 পার্ট 1 ছিল। হ্যাঁ, একটা তো আসবে, তুমি এগুলা এর জন্য বলতেছি, প্রত্যেকটা যদি এখন দেখো আননোন আরেকটা আসলো, আস্তে পিছনে কথা বলি না, কাজীবর পরে আননোন একটা আসলো, তুমি আর কিছু না পারো, ইফ ইউ আর ইউজ টু ডুইং দিস, এটা যদি তুমি করে যাও, অ্যাটলিস্ট তুমি এটা তো বুঝবা সেট স্কয়ারটা কিভাবে বসাতে হয়। না অন্যরকম ব্রেক, বাট সেট স্কয়ার দিয়ে তো তোমার টেম্পারেচার মাপতে হবে। এক্সামিনার যখন তোমাকে বলবে এই ট্রায়াঙ্গেলটা দিলাম আমি তোমাকে, তার মানে এক্সামিনার তোমাকে কি বলতেছে, ওর একটা লেন্থ মিটার রুলের সাথে বসাইতে বলতেছে, তাই না? তুমি এটা মিটার রুলে চাপ দিয়ে বসাবা। এই সেট স্কয়ার মিটারে কি করবো আমরা, গাইস প্লিজ কথা বলেন না, শেষ করতে দেন। এই দুইটাকে কি করবো আমরা, দুই সাইড থেকে প্রেসার দিয়ে ধরবো না? দুই সাইড থেকে যখন আটকে ধরবো, এক্সামিনার তো তোমাকে এটাই বলবে যে এই সাইডের লেন্থটা তুমি মেজার করবা, তাই না? সো তুমি এটা প্র্যাকটিস করলে হবে কি, তুমি অ্যাটলিস্ট তোমার মাথায় থাকবে যে সেট স্কয়ার আমরা এই কাজে ইউজ করি। মিটার রুল আর সেট স্কয়ার দিচ্ছে মানে কি, ডায়াগ্রামটা দেখতে এমন হবে, এতটুকু তোমার মাথায় থাকবে।
So that's how we prepare for the exam. যে ডিভাইস দিলে এটা এরকম টাইপের হইতে পারে, এটা এরকম প্রিপেয়ার করার না কিছু করার নেই। There is a difference between the grade 9 and grade 7. These are two grades later, কিন্তু 9 এর পরে 8 এর পর 7 সবাই কিন্তু মোটামুটি 8 ধরা যায়। All are good grades, কিন্তু এই টাইপের কোশ্চেন আনসার কারা পারবে? যারা 9 পাবে। এই টাইপের কোশ্চেন আনসার সবাই পারে। এটা ডিজাইনিং এক্সপেরিমেন্ট তোমাকে একের পর একটা দিতে পারে। আরেকটা জিনিস কি, ডিজাইনিং এক্সপেরিমেন্ট হয়তো তোমাকে এটা মেকানিক্স জানো, তোমাকে ইলেকট্রিসিটি রিলেটেড দিতে পারে, এনার্জি রিলেটেড দিতে পারে, তোমারে বলতে পারে যে তোমার বাসায় সোলার প্যানেল লাগাবা, তুমি কোন সাইডে লাগাবা, কেন লাগাবা, এন্ড তুমি যদি এই এলাকাতে থাকো সোলার প্যানেল তুমি কেন লাগাবা। তার মানে কি, তোমার টোটালি জিনিসটা ওই সিনারিও বুঝে বলতে বলতেছে। তাহলে তোমারে বলে দিল যে তুমি ক্যানাডাতে থাকো, what kind of power plant would you go for and why would you go for it and why would you avoid the ones that you avoided? তখন তো তোমার ওগুলো ডিজাইন করে চিন্তা করে তখন লিখতে হবে। এই টাইপের এক্সপেরিমেন্টের সমস্যা ধরা হয়। যেমন আমি তোমার বলি, তোমাদের একটা কোশ্চেন আনসার করেছিলাম আমি বায়োম্যাসের কোশ্চেন পেপার, বায়োমাস পাওয়ার স্টেশন যখন আসছিল, যেবার আসছিল ওইবার যেটা ফার্স্ট টাইম ছিল, তার আগে তো বর্ণনা করেনি যে বায়োমাস পাওয়ার স্টেশন আসতে পারে, বইয়ে ছিল না নাই। আমি তোমাদেরকে পড়াচ্ছি কেন? বিকজ কোন না কোন একটা ইয়ারে তো বাস খাইছি, তাই না? মার্ক লুজ করছে, নো লেটস সে সামবডি নো অ্যাবাউট ইট, যে বায়োমাস কি জিনিস, তাই না? কারণ এক্সামে কিন্তু একটা ডায়াগ্রাম দিয়েছিল, the lots of cows and all, ঠিক আছে? এখন বায়োমাস থেকে আচ্ছা অ্যানসারটা তো আজ আসতে গার্লস এই পাশে পরে কথা বলেন। তো বায়োমাসে ওখানে স্টুডেন্টসরা তো অনেকেই লিখছে। যেমন আমি তোমায় বলি, ইফ ইউ রিকল বায়োমাস পাওয়ার স্টেশনে কিন্তু আমি একটা জিনিস বলছিলাম যে হোয়াট ইজ দ্য প্রবলেম, ইট ইজ স্মেল, রাইট? এই যে স্মেলি, এটা কে লিখছে? তখনকার স্টুডেন্টসরা ওরা নিজেরা আমাকে থেকে চিন্তা করে লিখছে যে বায়োমাস পাওয়ার স্টেশন কাউরান ইউজ করতেছে, তার মানে আমাদের টাকাতে প্রবলেম হবে, তাই না? তোমার বাসার পাশে বায়োমাস পাওয়ার স্টেশন তো তুমি জীবনে চাবা, ঠিক আছে, যে বায়োমাস পাওয়ার স্টেশন আছে। তো এখানে কি হবে, এগুলো স্টুডেন্টসরা তখন চিন্তা করে লিখছে, লিখতে হবে, কিছু করার নেই, তোমাদের ইয়ারও আসবে একটা, ঠিক আছে? বাট যদি মিলে যায়, দ্যাটস হোয়াট উই আর প্রিপেয়ারিং ফর। যদি মিলে যায় তাহলে উই ক্যান রাইট বেটার আনসারস। প্রত্যেক ইয়ারে একটা ডিজাইনিং এক্সপেরিমেন্ট আসে। ইফ ইউ আর আনলাকি ইট মাইট বিকাম এক্সট্রিমলি ডিফিকাল্ট। যেমন বায়োমাসের মতো জীবনে কোনোদিন আসে নাই, হঠাৎ করে একবার দিচ্ছে, ঠিক আছে? বাট ইফ ইউ আর লাকি, যেমন এইটা কিন্তু যাদের আসছিল দে ওয়্যার প্রিটি আনলাকি, কারণ এই সেট স্কয়ার যেভাবে বসাইতে হবে এটা তখনকার স্টুডেন্টসরা জানতো না তো। Because I don't remember teaching this ever before, not even a single year before I got this question. আমি সেট স্কয়ার পড়ানো শুরু করছি কবে থেকে? যেদিন থেকে এটা আসছে। এর আগে এটা তো এটা জানতামই না জীবনে কোনদিন আসতে পারে। সো কিছু এরকম হইতে পারে। গ্রেড অলরেডি কমে আসবে, হ্যাঁ, বাট এক্সামিনার উইল স্টিল জাজ যে তোমার এটা অ্যান্সার লিখতে পারছো কিনা। তুমি যদি অ্যাটেম্প করো তখন তোমাকে অনেক মার্ক দিবে। ধরো তুমি মোটামুটি তুমি যা লিখবে সব কারেক্ট ধরে নিবে, যে না অ্যাটলিস্ট বায়োমাসের ব্যাপারে এটা লিখছে, কারেক্ট, সব কারেক্ট আছে। কিন্তু they might ask you a question, like they will eventually, they will পেপার 1 এ না হলে পেপার 2 তে জিজ্ঞেস করবে। আচ্ছা, অ্যানসার লিখেন। ফার্স্ট পার্ট, we will set up the device as shown in the diagram above. We will set up the device as shown in the diagram above. As shown in the diagram above. We will set up the device as shown in the diagram above. The two readings of the lens, the two readings of the lens from the two ends of the marbles, the two readings of the lens from the two ends of the marbles will be taken. The two readings of the lens, which are length basically, the two readings of the lens from the two ends of the marbles will be taken by using a meter rule. The two readings of the lens are taken from the two ends of the marbles by using a meter rule and the set squares. আবার বলতেছি, the two readings of the lens of the marbles are taken, sorry, the two readings
of the lens are taken from the two ends of the marbles by using the meter rule and set square. And the readings of the lens from the ends of the marbles are taken by using the meter rule and the set square. Let's see. The difference between the lens will be the length of the marbles. The difference between the lens will be the length of the marbles. এই দুইটার মাঝখানে এখানকার লেন্থ থেকে এখানে the difference between the lens will be the length of the marbles. The difference between the length will be the length of the marble. You see, and total length কি করব divided by number of marbles করব। So total length এবার লিখেন it will be divided by the number of marbles to get the diameter of 1. It will be divided by the number of marbles to get the diameter of 1. It will be divided by the number of marbles to get the diameter of 1. It will be divided by the number of marbles to get the diameter of 1. এরপর আমি শর্টকাটে বাকিটা বলে দিই, repeat and average. এটা বললে 1 মার্ক পাইতে পারি আমরা। We will divide by the number of marbles to get the diameter of 1. এরপর next point আছে repeat and average, আর আরেকটা লিখতে পারো হচ্ছে reading from eye level to avoid parallax. হ্যাঁ, eye goggles পরে কি you look prettier. next point তাহলে এটাও পেতে এরকম। এছাড়া তো eye goggles পর কোনো রিজন দেখতেছি না। হ্যাঁ, এটা বলতে পারো ফাইনাল লেন্থ মাইনাস ইনিশিয়াল লেন্থ will give us the length of the marbles. তুমি তোমার ল্যাঙ্গুয়েজে লিখো, কোনো সমস্যা, এক্সামিনার বুঝলেই হয়েছে। Divide by the number of marbles to get the diameter of 1. Repeat and average, and at it said take readings from eye level to avoid parallax error. লিখছি সব। হ্যাঁ, এটা তো স্ট্যান্ডিং হওয়ার দরকার নাই। আমরা দ্বারা এক্সপেরিমেন্ট ক্যান করি আরিয়ান, আমরা দ্বারা এক্সপেরিমেন্ট ক্যান আরিয়ান না সরি আবি। তা আমরা দ্বারা এক্সপেরিমেন্ট ক্যান করি কারণ হইতেছে আমাদের দ্বারা এক্সপেরিমেন্ট করলে হাতে কন্ট্রোল বেটার থাকে, যে গরম পানিটা স্পিল হওয়ার চান্সেস। তুমি এখান থেকে বসে যদি এক্সপেরিমেন্ট করো তাহলে তো গরম পানি স্পিল করার চান্সেস বেশি। আমরা হট ওয়াটার এক্সপেরিমেন্ট দ্বারাই করি। এর মানে এটা না যে তুমি অলওয়েজ আর্মির মতো দাঁড়ায় থাকলে তো সমস্যা, যে কোনো এক্সপেরিমেন্টে দাঁড়ায় সেলুট দিয়ে এক্সপেরিমেন্ট করা শুরু করবে নাকি, সব লাগবে না, শুধু এই হট ওয়াটার এক্সপেরিমেন্ট। আচ্ছা, এইটা একটু এদিকে দেখেন। Do we remember how to find out density of any regular object? Right? খেয়াল করেন একটু সবাই, 1 সেকেন্ড, এদিকে খেয়াল করেন। We'll measure the mass with a mass balance. Initial volume is taken with a measuring cylinder. Final volume is taken from the measuring cylinder. Final minus initial is the volume of the object, and mass by volume gives us the density. We will repeat and take average, and readings are taken from eye level to avoid parallax error. How could you find out the density of the marble? This is the answer. লাগবে না এটা, এটা অনেক বেসিক ডিসপ্লে। it is called the displacement method. ঠিক আছে, this method is called the displacement method. আমি একটু শর্টকাটে লিখছি, mass with the mass balance, volume using the measuring cylinder. না, হ্যাঁ, we will use the formula, but এটা করতেই হবে displacement method। আবার বলি, আচ্ছা আমি বলতেছি ফার্স্ট পয়েন্ট mass with mass balance, right? Second point হইতেছে known volume of water using measuring cylinder. Known volume of water using measuring cylinder. সরি ওদের তো বলতেছিলাম আর লিখতেছিলাম, এর জন্য ওরা লিখতে পারছে ব্যাচ ওয়ানে। এরপর নেক্সট থার্ড পয়েন্ট। আচ্ছা, আবার সেকেন্ড পয়েন্ট বলতেছি known volume of water using the measuring cylinder. আচ্ছা, known ভলিউমের পরে কি করবো? মার্বেল প্লেস করার পর নতুন ভলিউম নিব না, তাই না?
আচ্ছা এরপর লিখে নিউ ভলিউম আফটার প্লেসিং ইট ইন দ্য ওয়াটার। নিউ ভলিউম আফটার প্লেসিং ইট ইন দ্য ওয়াটার। এরপরে কি চেঞ্জ ইন দ্য ভলিউম উইল বি দ্য ভলিউম অফ দ্য স্ফিয়ার, তাই না? চেঞ্জ ইন ভলিউম মানে ডেল ভি লিখছি, ডেল ভলিউম মানে চেঞ্জ ইন দ্য ভলিউম ইজ দ্য স্ফিয়ারস ভলিউম। দ্যাটস দ্য নেক্সট পয়েন্ট। এই যে এই পয়েন্টটা, চেঞ্জ ইন দ্য ভলিউম ইজ দ্য স্ফিয়ারস ভলিউম। তুমি মেজারিং সিলিন্ডারে একটা পানি নিছো, পানি 20 ছিল, মার্বেল দেওয়ার পর 40 তে গেছে, তাহলে কি 40 মাইনাস 20 কি মার্বেলের ভলিউম না? হ্যাঁ হ্যাঁ লিখো, ওই ইনিশিয়াল মাইনাস ফাইনাল মান তো চেঞ্জই দেবা একই। আই লেভেল টু অ্যাভয়েড প্যারালাইসিস। হ্যাঁ ওদের ক্লাস অনেক লেট হয়ে গেছিল পড়ায় শেষ করতে গিয়ে, এর জন্য তাড়াতাড়ি করতেছিলাম। চেঞ্জ ইন ভলিউম ইজ দ্য স্ফিয়ারস ভলিউম। এরপর হচ্ছে ইউজ দ্য ফর্মুলা, রিপিট অ্যান্ড অ্যাভারেজ। এরপর হচ্ছে টেক রিডিংস ফ্রম আই লেভেল টু অ্যাভয়েড প্যারালাইসিস। টেক রিডিংস ফ্রম আই লেভেল টু অ্যাভয়েড প্যারালাইসিস। লিখছি সবাই? এই যে ভাইদা হাসো কেন? আমি আই গট ইউজ টু ইট, ঠিক আছে? তুমি ইউ আর নট ইউজ টু ইট ইয়েট, ঠিক আছে? ইনারা হিসেবে আমি ইউজ টু হয়ে গেছি। ইনারা কিছু বলে না, আমার দিকে তাকায় আছে, আমার তো শেষ হয় না মোবাইলের কে। লিখছেন স্যার, হয়েছে? আপনারা যেটা লিখতেছেন পারতেছেন, বুঝতেছেন তো সব? ওকে স্যার। আচ্ছা এরপরে নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। নাম্বার 14-এ প্রথমে বলছে প্যাসকেলের ইকুইভ্যালেন্ট ইউনিট কোনটা? নিউটন পার মিটার স্কয়ার, এটা তো আমরা জানি, ঠিক আছে? প্যাসকেল মানেই নিউটন পার মিটার স্কয়ার। আচ্ছা এরপরের কোয়েশ্চেনে একটু সবাই খেয়াল করেন, টেম্পারেচার বাড়ায় দিলে পার্টিকেলসের কাইনেটিক এনার্জি বাড়ে, তখন পার্টিকেলের ফোর্সও বাড়ে, আর এরিয়া কি থাকে? সেম থাকে, তাহলে প্রেশার কি হয়? বাড়ে না? ওরা এটাই জিজ্ঞেস করছে, তুমি যদি এই ফ্লাস্কের ভিতরে গ্যাসের টেম্পারেচার বাড়াও তাহলে কি হবে? দিস ইজ দি অ্যান্সার। গ্যাসের টেম্পারেচার বাড়ার সময় গ্যাসের কাইনেটিক এনার্জি বাড়বে, গ্যাস পার্টিকেলস তখন কি করবে? আরো জোরে ধাক্কা দিবে, তাহলে ফোর্স বাড়বে। আর এরিয়া তো সারা জীবন সেমই থাকে, পার্টিকেলের এক্সপ্যান্ড করতে পারবে না, তো ওরা তো ফ্লাস্কের মধ্যে আটকে রাখছে, ঠিক আছে? তো ফ্লাস্কের মধ্যে ও যখন ধাক্কা দিবে এরিয়া সেম থাকবে, প্রেসার বাইরে যাবে। রিমেম্বার মলিকিউলস যত জোরে ধাক্কা দেয় এরিয়া কোনোদিন চেঞ্জ করতে পারে না, খেয়াল রাখবেন। So this will be our answer to the last one. When temperature increases, এখান থেকে kinetic energy increases, so force increases, but since area is the same, so pressure will increase. দেখছি শেষ না কাজ আছে। হইছে সবাই, এটা শেষ হয়েছে? আচ্ছা দ্যাটস ইট। এই কুইক আনসার করেন সবাই, 5 মিনিট লাগবে, কয়েকটা শুধু ঠিক দিবেন।